যশোরের শার্শা উপজেলার উলসী খাল স্থানীয়দের কাছে যা জিয়া খাল নামে পরিচিত। 1976 সালের নভেম্বরে বেতনা নদীর সাথে যুক্ত প্রায় 4 কিলোমিটার দৈর্ঘ্যের এই খাল খনন উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 50 বছর পর মৃতপ্রায় সেই উলসী খালে কোদাল হাতে ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সোমবার সকালে খালটির পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন এবং খালপাড়ে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে অনুষ্ঠানস্থলেই সুধী সমাবেশে তুলে ধরেন উলসী খাল চালু হলে সব সুবিধা। খাল আমরা খনন করতে চাই। জুলাই সনদ নিয়ে কিছু দল বিভ্রান্তি ছড়িয়ে পরিস্থিতি ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে। অতীতে আমরা দেখেছি আন্দোলনের নামে কিভাবে 173 দিন হরতাল করা হয়েছিল, মনে আছে আপনাদের? 173 দিন কিভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এখনো আবার সেই ভূত আরেকজনের কাঁধে গিয়ে আসর করেছে। আপনাদেরকে এই ব্যাপারে প্রিয় ভাই বোনেরা সতর্ক থাকতে হবে। নারীদের উন্নয়নে ডিগ্রি পর্যন্ত অবৈতনিক করা, উপবৃত্তি সহ রান্নার কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়ার ঘোষণাও দেন সরকার প্রধান। খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত করে দিয়ে গেছেন। আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ ডিগ্রি পর্যন্ত অর্থাৎ উচ্চতর পর্যন্ত ইনশাল্লাহ বিনামূল্যে ব্যবস্থা করব। সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এটি আমরা মা বোনদেরকে পৌঁছে দিব। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। সরকারের পরিকল্পনা অনুযায়ী 5 বছরে 20,000 কিলোমিটার নদী ও খাল পুনঃখনন করা হবে, যার প্রথম ধাপ 180 দিনে সম্পন্ন হবে 1200 কিলোমিটার। এরই মধ্যে কাজ চলমান রয়েছে 500 কিলোমিটারের। তারেক রহমানের উদ্যোগ কেবল একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ইতিহাসেরই পুনর্জাগরণ, যা সমৃদ্ধ করবে দেশের কৃষিখাতকে, এমনটি মনে করছেন সাধারণ মানুষ। এরপর দুপুরে 500 শয্যার যশোর মেডিকেল হাসপাতাল ভবন নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেন তারেক রহমান। স্বাস্থ্যসেবা খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মানুষের দোরগোড়ায় দ্রুত চিকিৎসা সেবা পৌঁছে দেয় সরকারের মূল লক্ষ্য। আমি যদি প্রথমে দেশের মানুষ অসুস্থ হওয়া থেকে দূরে রাখতে পারি, তাহলে যারা অসুস্থ হবে সেই মানুষগুলো যখন হাসপাতালে আসবে, স্বাভাবিকভাবে তার চিকিৎসা পাবে। পরে উপমহাদেশের প্রাচীনতম জ্ঞানপীঠ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। লাইব্রেরিতে প্রবেশ করেই দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি শাখা ঘুরে দেখেন তিনি। এ সময় দুষ্প্রাপ্য কিছু রচনা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। বই পড়ার অভ্যাসটা, প্র্যাকটিসটা আমরা গড়ে তুলতে চাইছি। বাচ্চাদেরকে মোবাইল থেকে বের করে নিয়ে এসে খেলার মাঠ এবং বইয়ের মধ্যে নিয়ে আসতে চাইছি। এটা একটা পরিকল্পনা আমাদের আছে। কতটুকু সফল হবে সেটা হচ্ছে পরের ব্যাপার, আমরা শুরু করতে চাচ্ছি। পরিদর্শনে যশোরের শিক্ষাবিদ ও প্রাজ্ঞজনদের সঙ্গে মতবিনিময় করে লাইব্রেরির ঐতিহাসিক গুরুত্ব ও বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। সাব্বির রোজ, এখন, যশোর।